সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাইয়ের দুইটা ছেলে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? আমাকে বলছে নসিহত করতে। তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজা দেয়। আরে তোর ভাবি জানিস, একটা মানে যেমন চাইছি আল্লাহ তেমন দিছে, জানি না কি ভালো কাজ করছি। পেটে যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তারপর আমার কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতি, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল এরকম। তার মা আরো বেশি কষ্ট পাইছে, কারণ অভাবের দিন ছিল। আরে রাজা মহারাজার আগে, এখন তো ফকিরও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ তিনতলা বাড়ি করে। কিন্তু একটা সময় তো রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বউরে তো এগুলো মানে নিতে পারতো না। আগের যুগে রানী ছিল না, ওর বউয়ের যত সুখ এখন মাশাআল্লাহ। তারপরেও তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স খাট না হলে ওর চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরাজি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে। তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারার বউয়ের। তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে। তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপে স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদেরগুলো একটু রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়া। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবককে নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে এটা। মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলি করে ও নিজে দেখছে অভাব। ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া দুই ঘর দৌড়ায় যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে দৌড়া নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের, ওর মাকে দেখছে, ওর মায়ের দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফলো সেটা সারাদিন পড়ে থাকবে, দেখায় আমরা রাজু ফালি নিয়ে দোষগা। আবার এবার এটার রেখে কাম কাজ করলে বলে যে মারিয়ালা আমার বংশ, আগের বংশ আগে দিত না, মেরে ফেল, কান্দতে থেকে আমার নাতি মেরে ফেললো রে না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করছে ওর নিয়ে। এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দিছে, ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাইয়ের দুইটা ছেলে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, ও হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না, তো ও তো যুবক, এখন ইয়াং, 40 হয় না, বয়স 40 হয় নাই। ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুটা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে খাইলো, এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 সিমেল 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে। সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য। একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? ঠিক নাকি? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই, বলো। আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমানহীন ওর দিকে যদি তাকাও তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন। কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে ফুল দেখাচ্ছে এখন, এটা লাল, এটা সাদা। আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার। যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না ওকে। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না। বাতাসটা শরীরকে শীতল করে, ঠান্ডা করে। পানি যেমন ধরা যায়, বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে, যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা পারে। আল্লাহ বলছেন মানে মন্দ কাজ করলে মানুষ কোথায় পরিণাম কি?
কার জন্য? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। অপরাধীকে যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে, অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীন যাপন করে গাধা গরু ছাগল কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পর করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে। শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো পরিধি নয়। একটা আত্মীয়, একটা পরম আত্মীয়। সে অপরাধী, সেই পাপী যে ফজরে ঘুমিয়ে থাকে, যে যুদ্ধায় থাকে, যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী। যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী আমি। ফতুয়া দিছি, শুনছেন আপনারা কখনো? আমি কখনো ফতুয়া দিছি? ফতুয়া মানে কি? মন্তব্য করা, কোনো কিছুকে হারাম হালাম বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না, এটা হারাম, এটা হলো ফতুয়া। এটা হলো কি? তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায়, ফতুয়া কে দেয়? মুফতি। ফতুয়া কে দেয়? চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতুয়া দেওয়া নাই? মন্তব্য হচ্ছে ফতুয়া। তো কি মন্তব্য? আপনি একটা বিষয়ের উপরে মন্তব্য করলেন, দিস ইজ হোয়াট কল ফতোয়া। তো আমি কি মন্তব্য করি আপনারা শুনছেন কখনো? নজরে এই দেশে আসছি 2014 সালে। আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে বৈশা বৈশা, কোরআন সুন্নাহ পড়ে, এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে ওর একটা বুঝ আছে দুনিয়া আখিরাত নিয়ে, সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বুঝেও আইসা বলবো যে আমরা জেনারেল, আমরা বুঝি না, ওরা আলেম। এর চাইতে পথভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই, যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে, আর কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে। কি করে ফেলছে? আমরা জেনারেল, ধর্ম এক হুজুরে একটা কোনটা হুনবু ধর ভাই, তারা তাদের পথে, আমি আমার পথে। আরে তো ওরে কি আলেম হওয়া নিষেধ নাকি? নিষেধ। ওর ইসলাম পড়া নিষেধ, তোমাদের ইসলাম পড়া নিষেধ। সত্য করে বলো, এই কেউ ভিডিও তো অধিক হচ্ছে না? ভিডিও তো অধিক হচ্ছে না, ঠিক আছে। কারা সুন্দর করে মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ, আমি চাইলে এখানে মাইকে এসে পড়তে পারবো, আমার পড়া শুদ্ধ? হাত তোলেন তো। কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, নামান সাচ্ছি, হয়েছে বাপরে। তো বাকিদেরকে নিষেধ, বাকিদেরকে নিষেধ। জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয়? মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে, এরকম হয় কখনো শুনছেন? ডিএজির বেতন আর হাবেলদারের বেতন এক হয়? কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে বা ক্লিনার, তার বেতন এক হয়? যদি এক হয়, কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্যবান মনে করবে না? করবে কিনা? ধরেন আপনি মাস্টার ডিগ্রি, এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও, বেতন 40,000। আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে আয় ভাই, আমি কোম্পানির সিইও, মাসে 5 লাখ টাকা বেতন নেই, তুই চাটা এনে দিবি, তোরও 5 লাখ দিব ভাই। আমরা মানে এক জায়গায় থেকে 2 রকম বেতন নিমু না ভাই। তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি 40,000 বেতনে যে ম্যানেজার হবে নাকি 5 লাখ টাকা বেতন হবে? কি হবে? তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে এমন জিউ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, বেশি বলে না কিন্তু বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শেখে এবং যে শিখায়। আরে ওয়াল্লাহি হাদিসে কোনো পার্থক্য করে নাই। হ্যাঁ, ভিন্ন আছে। আমি যারা শিখাচ্ছি সে যা পড়ে সেটা সওয়াব আমার আসবে, সেটা সওয়াব কি আমার আসবে, এটা ভিন্ন ভিন্ন আছে। এবারে সে যারে শিখাবে তারটা সে পাবে, এই দুজনেরটাই আমি পাবো। কারণ আমি এমএলএম বুঝুন তো, এমএলএম শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল, যে হাজার হাজার মানুষের টাকা মারি গেছে। হ্যাঁ, এক শ্রেণীর হুজুররাই বাইরে ছিল তখন, বাইরে বলছে যে টাকা দাও, জমি কিনে ডাবল করে দেবো, গাছ লাগাবো, মাছ লাগাবো, ওই করবো সেই করবো। একবারে পাবলিক মহিলারা দুলা ভাইয়ের কথায় জামাইয়ের বিদেশে একটা ডিপিএস জমা রাখছে, সব আইনা না জানাইয়া বোন থেকে ভাই থেকে হাওলাত নিয়ে দিয়েছে, সব গায়ে। হ্যাঁ, এখন
জামাই বলতেছে তুই কার লগে প্রেম করছিস, পরকিয়া করছিস, ওরা টাকা দিয়ে দিছিস। দুলাভাই বলতেছে কখন শালি তুমি আমার কখন টাকা দিছো? এরকম তো কোনো কথা নাই। এই তোমরা কি দেখছো আমার টাকা দিছে? কারণ দুলাভাই তো বলছে কাউরে কইস না, ওই কাউরে কয় নাই। হ্যাঁ, তো যারা এমএলএমটাকে ভালো করে বুঝেছে, আফসোস তারাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাকে বুঝে নাই। অথচ ওইটা ছিল ফেক, এটা হচ্ছে রিয়েল। ওইটা অসত্য। এটা কেমন সত্য? এটা চিরন্তন সত্য যে আমি যারা শিখাবো, সে যারা শিখাবে, সে যারা শিখাবে আমার পর্যন্ত এসে পৌঁছাবে। তাইলে যারা আপনারা কোরআন দেখে পড়তে পারেন না, আপনাদের জন্য কি নিষেধ ছিল কোরআন পড়া? এখনো কি নিষেধ? নাকি জেনারেল আর আলেম? আপনি জেনারেল না? আল্লাহ যদি কিয়ামতে বলে মান রাব্বুক, বলুন যে ইয়া আল্লাহ আনা জেনারেল, ইয়া আল্লাহ আন্নি জেনারেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। মাশাআল্লাহ আলাইকুম আনতুমা জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ। কথা কম দে মানে ওইয়া যে ওই বেটা ফকিরদের বলা কে আছে আমাদের চেতে এলাকায় কথা কইব, কিন্তু ইসলামের সাথে আনা সাধারণ। হ্যাঁ ওয়াল্লাহ আমি দেখছি তো। কইতাছে যে এমন কোন মানুষ আছে আমার বাপের খায় নাই, ইসলাম এরকম আনা মাসকা। জেনারেল অর্থ কি? তো সাধারণ কেন আপনি? কারণ দেখুন, চুরি করতেছেন অসাধারণ, ডাকাতি করতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুষ খাইতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুম মারতেছেন অসাধারণ হওয়ার জন্য, ইভেন এক মেয়েকে প্রেম বন্ধু বান্ধব বলছে যে তোর কি কাম হয়েছে, কইছেন যে ওটা পার্কও ঘুরে চলে আসছি, মেয়ে কিন্তু কইছে জুতো দিয়ে ফিটবো আবার লিখলে। মেয়ে কি রিপ্লাই দিছে, এবার তোর মাফ করে দিচ্ছি, পরে পিটবো আমার ভাই এরকম। বন্ধু বান্ধবরা কি বলছেন, না এটা আমার টাইপের না, গেছি পার্কে পুরকে ঘুরছি, দেখলাম যে না খ্যাত বাদ দিয়ে দিছি। এটা আপনি কেন বলছেন বন্ধুদেরকে? অসাধারণ হওয়ার জন্য, মানে ইউ হ্যাভ সাম কোয়ালিটি। মেয়ে পটানোর কি পটানোর? আপনি সামটাইম মনে হয় আই এম আ মেশিন ভাই, নট হিউম্যান এনিমোর, বিকজ আই নো সাম ওয়েজ, আই হ্যাভ সাম আইডিয়াস দ্যাট আর কারো কাছে নাই। আই এম আ মেশিন ভাই, মেয়ে পটানোর মেশিন আমি। হ্যাঁ, তো কেন এটা বলেন বন্ধুদেরকে? অসাধারণ হওয়ার জন্য। বলেন তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার অর্থ কি? আপনি উস্তাদ থেকে কত কম পাইছেন এখানে? মানে যে শিখাচ্ছে আর আপনি যে শিখতেছেন কত কম পাইছেন এখানে? হ্যাঁ, ইসলামের চাইতে বেশি ইনসাফ হতে পারে না। ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না। উস্তাদ যে সময় দিচ্ছে, শিক্ষক ছাত্র সেই সময় দিচ্ছে। সো আল্লাহ উভয়কে উত্তম বলেছে। কি বলেছে? কোরআন শিখবো কিনা আপনাদের